স্পেন নিজেকে ইউরোপের একটি শীর্ষ সবুজ জ্বালানি নির্ভর দেশে রূপান্তর করতে চায়। দেশটির সরকার দীর্ঘদিন ধরেই বায়ু ও সৌর বিদ্যুতে বিনিয়োগ বাড়াচ্ছে, যাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা যায়। স্পেন সরকারের এই উদ্যোগের ফলও মিলছে। 2017 সালে যেখানে স্পেনের বিদ্যুতের মাত্র 1/3 আসত নবায়নযোগ্য উৎস থেকে, সেখানে গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে 57%। সরকার 2030 সালের মধ্যে এই হার 81% নেওয়ার লক্ষ্য ঠিক করেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এই নীতিকে রাজনৈতিক ভাষায় ব্যাখ্যা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ডিগ বেবি ডিগ এর বিপরীতে স্পেনের অবস্থান হলো গ্রিন বেবি গ্রিন। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। 2024 সালের তথ্য অনুযায়ী 23.2% বিদ্যুৎ উৎপাদনে বায়ুশক্তি ব্যবহৃত হয়েছিল, 17% বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি, 13.3% জলবিদ্যুৎ, পারমাণবিক শক্তি দিয়ে 20% এবং 13.6% বিদ্যুৎ উৎপাদনে কম্বাইন্ড সাইকেল ব্যবহৃত হয়েছিল। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির ফলে 2024 সালে দেশটিতে কার্বন নিঃসরণ কমেছে রেকর্ড হারে, যা আগের বছরের তুলনায় 16.8% কম। সামগ্রিকভাবে 2024 সালে স্পেনে মোট উৎপাদিত বিদ্যুতের 76.8% ছিল নিঃসরণ মুক্ত। এই নীতির বাস্তব চিত্র দেখা যাচ্ছে উত্তর পূর্ব স্পেনের আরাগন অঞ্চলের ছোট শহর ফিগুয়েরুয়েলায়। চারপাশে উইন্ড টারবাইন আর সৌর প্যানেলে ঘেরা এই এলাকায় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির একটি বিশাল কারখানাও গড়ে উঠেছে। চীনা প্রতিষ্ঠান CATL ও নেদারল্যান্ডস ভিত্তিক স্টেলান্টিস এতে প্রায় 4 বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে। স্পেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং জিং একে ইউরোপে অন্যতম বড় চীনা বিনিয়োগ বলে বর্ণনা করেছেন। ফিগুয়েরুয়েলার মেয়র লুইস বোর্তেল মোরেলের ভাষায়, আমরা এমন এক জায়গায় আছি যেখানে সারা বছর বাতাস থাকে, রোদ থাকে। এই শক্তির উৎসগুলোই নতুন কারখানার বিদ্যুৎ যোগানের মূল কারণ। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। সম্প্রতি এক বড় বিদ্যুৎ বিপর্যয় স্পেনের এই সবুজ যাত্রা নিয়ে প্রশ্ন তুলেছে। গত 28 এপ্রিল স্পেন ও পর্তুগালে কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার নবায়নযোগ্য জ্বালানির পেছনে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে। বিরোধী নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহো বলেন, এই নীতি ফ্যানাটিসিজম বা পাগলামি ছাড়া কিছুই না। জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা রেড ইলেকট্রিকার অপারেশন প্রধান কনচা সানচেস বলেন, নবায়নযোগ্য জ্বালানির হার বেশি হওয়ার কারণে এই ঘটনা ঘটেনি। আগেও আমরা আরও বেশি নবায়নযোগ্য শক্তি নিয়ে সিস্টেম চালিয়েছি। এই বিতর্কের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ নিয়ে দ্বন্দ্ব জোরালো হয়েছে। সরকার 2027 থেকে 2035 সালের মধ্যে 5টি পারমাণবিক কেন্দ্র বন্ধ করতে চায়, কিন্তু পারমাণবিক শিল্প বলছে নবায়নযোগ্য শক্তি সবসময় পাওয়া যায় না। ফোরো নিউক্লিয়ার এর সভাপতি ইগনাসিও আরালুসে বলেন, নবায়নযোগ্য ও পারমাণবিক শক্তির মিশ্রণই সবচেয়ে বুদ্ধিমান পথ। পারমাণবিক শক্তি সারা বছর সবসময় বিদ্যুৎ দেয় এবং কার্বন নিঃসরণও করে না। নবায়নযোগ্য জ্বালানির পথে এগুতে চায় স্পেন সরকার, কারণ এটি ভবিষ্যৎ শিল্প ও বিনিয়োগের ভিত্তি। তবে বিদ্যুৎ স্থিতিশীলতা, সংরক্ষণ ব্যবস্থা এবং পারমাণবিক শক্তির ভূমিকা নিয়ে প্রশ্নগুলোও উপেক্ষা করা যাচ্ছে না। অর্থাৎ স্পেন সবুজ পথ থেকে সরে যাচ্ছে না, কিন্তু এখন সে পথকে আরও বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করছে।